কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং বিভিন্ন শ্রমিক ফেডারেশনের ডাকা দেশব্যাপী সাধারণ ধর্মঘটের তেমন কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি রাজধানী আগরতলায়। আজ সকাল থেকেই শহরের জনজীবন ছিল সম্পূর্ণ স্বাভাবিক ছন্দে। সরকারি তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে 12 ফেব্রুয়ারি রাজ্যের সমস্ত সরকারি স্কুল, কলেজ, অফিস এবং আদালত খোলা থাকবে এবং নিয়ম মাফিক কাজকর্ম চলবে। সেই নির্দেশ মেনেই এদিন সকাল থেকে বিভিন্ন সরকারি এবং বেসরকারি দপ্তর কর্মীদের উপস্থিতি ছিল স্বাভাবিক। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও পড়ুয়াদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। শহরের গুরুত্বপূর্ণ বাজার এলাকা, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতেও ধর্মঘটের প্রভাব বিশেষভাবে লক্ষ্য করা যায়নি। সকাল থেকেই অধিকাংশ দোকানপাট খোলা ছিল এবং ক্রেতা বিক্রেতাদের আনাগোনাও ছিল স্বাভাবিক। গণপরিবহন সহ বেসরকারি যানবাহন চলাচলও ছিল নিয়মিত, ফলে অফিসগামী মানুষ বা সাধারণ নাগরিকদের চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় এবং এলাকায় নিরাপত্তা বাহিনীর মোতায়েন লক্ষ্য করা হয়েছে। তবে সকাল থেকে কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি। সব মিলিয়ে বলা যায়, দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক থাকলেও রাজধানী আগরতলায় তার উল্লেখযোগ্য কোনো প্রভাব পড়েনি এবং শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে শহরে। দেখুন, আজকে বন্ধ সত্যি এটা একটা হাসির খোরাক হয়ে গেছে। কারণ এখন শুধু ত্রিপুরার জন্যই সারা ভারতবাসী এবং আমাদের হোল ওয়ার্ল্ডেই এখন বন্ধকে কেউ সমর্থন করে না। কারণ বন্ধ মানেই এই কারণে নামকরণ করা হয়েছে যে কর্মনাশা বন্ধ। বন্ধ মানেই মানুষের একটা শ্রমজীবী মানুষই বলুন, যারাই বলুন, যারা দিন আনি দিন খায় তারা কাজ করতে পারবে না আর ওরা টাকা পাবে না, এটা তো হতে পারে না। তো সেই ক্ষেত্রে কর্মনাশা বন্ধকে শুধুমাত্র আমরা নয়, সমস্ত অংশের মানুষ বর্জন করেছে। এবং সিপিআইএম এই নামটা কি, সিআইটিইউ এই নামগুলিকে মানুষ এখন অপছন্দ করছে। কারণ ওই আগেকার দিনের মতো কর্মনাশা বন্ধের মাধ্যমে মানুষকে ওরা ক্ষতি করবে তা কখনোই মেনে নেওয়া যায় না। যার ধরুন আজকে স্বতঃস্ফূর্তভাবে সবাই যার সাধারণ জীবনযাপন করছে, সবাই শ্রমিকরা কাজ করছে, গাড়ি ঘোড়া চলছে। এবং আমরা এখন যে এখানে দাঁড়িয়ে রয়েছি, সিটি সেন্টারের কাছে দাঁড়িয়ে রয়েছি, সেখানেও আপনারা দেখতে পাচ্ছেন যে দোকানপাট সব কিছুই খোলা রয়েছে। তো সেইগুলি কেউ পছন্দ করে না, যেটা ওরা একটা বন্ধ করে শ্রমিক মালিক একটা বিভাজনের একটা রাজনীতি করে সবসময়। সিপিএম বরাবরই একটা বিভাজনের রাজনীতি করে। কিন্তু আমাদের দেখা গেছে যে ভারতীয় জনতা পার্টির দৌলতে আমরা সিপিএমের ওই জায়গা থেকে আমরা সুন্দরভাবে মালিক এবং শ্রমিককে একত্রিত করে যাতে সবাই দুজনের স্বার্থ যেন সুরক্ষিত থাকে, সেই জিনিসটা একমাত্র ভারতীয় জনতা পার্টি দেখে। এবং ত্রিপুরা রাজ্যে এখন মোদি মানিক সাহার সরকার চলছে। সেই মোদি মানিক সাহার সরকারে কোনোভাবেই কোনো অন্যায় আমরা বরদাস্ত করব না। আমরা বেরিয়েছি, এখন আমরা যেখানে সিটি সেন্টারে রয়েছি আমরা দেখছি, লক্ষ্য রাখছি, সবাই মিলে বিএমএসের পক্ষ থেকেও লক্ষ্য রাখা হয়েছে, আমরাও লক্ষ্য রাখছি। আমাদের বুথ সভাপতিরা আমার পাশে রয়েছেন, এই 32 নম্বর ওয়ার্ডে যে আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানে সিনিয়র বুথ সভাপতি সবাই রয়েছেন। তো আমরা প্রত্যেকে দেখছি যে কোনো মানুষ যেন হ্যাম্পার না হয়, কোনো মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে আমরা বরাবরই লক্ষ্য রাখছি। কারণ আমরা মানুষকে নিয়ে চলি, আমরা মানুষের স্বার্থ সবসময় দেখি। তো সেই ক্ষেত্রে আমাদের প্রফেসর ডক্টর মানিক সাহাজি, আমাদের আদরণীয় মুখ্যমন্ত্রী, উনি বলে থাকেন যে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত যেন সমস্ত সুযোগ সুবিধা দেয়, সবার জন্য সুখ দুঃখ আমরা দেখি। তো সেই কারণেই আমরাও বেরিয়েছি। আমরা দেখছি যে কোনো মানুষের কোনো অসুবিধা হলেই আমরা আছি মানুষের পাশে, আমরা ফটাফট সেখানে চলে আসবো। কোনো ইনসিডেন্ট আমরা হতে দেব না এবং কোনো অন্যায় যেন কোনো মানুষের প্রতি না হয় সেদিকে আমরা বরাবরই লক্ষ্য রাখবো। ব্যুরো রিপোর্ট, পিবি নর্থ ইস্ট।